এই মানুষটা হইলো নতুন। কিছুমানে আমিনগার ব্রিজ কয়, কিছুমানে হরাইঘাটের ব্রিজ কয়। তো যাই হোক দুয়ারাই দলং একসাথে হইতাছে। আর মাঝখানে জায়গা হানি কিরকম উন্নত হইতাছে কি গো, এটার কয়টা গাড়ি। তো প্রিয় দর্শক কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। নিউজ আখানাকে টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি সানি। তো গাইস ফাইনালি আজকে আমরা পল্টন বাজার যাচ্ছি। পল্টন বাজার যায় আমরা কিবা একটা কাম করব। তো আমরা বর্তমানে চেকপোস্ট পাই নাই। তো আজকে আমার এই ভিডিওতেও মাঝখান থেকে উত্তর গুয়াহাটি কিভাবে দলং গেছে, আহাজাহার দলং দুয়ারাই দলং একসাথে হইতাছে। আর মাঝখান জায়গা হানি কিরকম উন্নত হইতাছে তাই আপনাদের এই ভিডিওটার মধ্যে সব দেখামু। তাই আমি আশা করলাম দর্শকরা যেন ভিডিওটি কাটাকাটি না করে যেন সম্পূর্ণ ভিডিওটি দেখে। তো যা হোক ভিডিওটি চেকপোস্ট পাওয়ার আগে আমি শুরু করে দিলাম। তো দেখতে পারতেছেন ফাইনালি আমরা চেকপোস্ট পাই গেলাম গা। যাই হোক হাতিমরা দলংয়ের মাথা দেখা গেছে, অতটুকু হাতিমরা দলং না, আমিনগার ব্রিজের মাথা। কিছুমানে আমিনগার ব্রিজ কয়, কিছুমানে হরাইঘাটের ব্রিজ কয়। তো যাই হোক এই হরাইঘাট ব্রিজটা বুলেরো গাড়ি দিয়ে যাইতে কিরকম টাইম লাগে তাই আপনারা মনে মনে খালি দেখতে থাকেন। অবশেষে কয় মিনিট লাগে তাই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো যাই হোক দলং ইতিমধ্যে আমরা পার হয়ে আয় পড়লাম। হাই হাই সামনে আবার এটা কি গো, এটার কয়টা গাড়ি। তারপরে দর্শক এই যে গাড়িটা যে দেখতেছেন নতুন গাড়ি, গাড়িটা নতুন মডেলের নামছে। এই গাড়িটা যদি কে আগে বাসে দেখছেন তো করবেন, আগে বাসে তো দেখে হারবেন না, মোটামুটি নতুন করে নামছে। এটা হলো ব্যাটারি গাড়ি পিলপিলি। কেউ যদি জানেন না তো জেনে নেবেন আজকে। আর গাইস যারা অনলাইনে ভাড়া মারে বাইক নিয়ে দেখেন ওই যে সাইড দিয়ে সুন্দর করে লাইন ধরে খাড়া রয়েছে, মোটামুটি বাইকের উপরে জুম ধরে বয়ে রয়েছে একজনে। তো যাই হোক অবশেষে আদাবাড়ি ব্রিজের উপরে ওইটা পুরা বাতাসে বাইরে বেরি করতেছে। তো আপনারা শুনতে পারতেছেন পুরা বাতাসে ওরাই নিব এরকম লাগতেছে। তার গাড়িরও যেরকম স্পিড বাতাসেরও এরকম স্পিড। বাতাসের গাড়ি আজকে পুরা পাল্লা দিছে মাছ খাওয়া জায়গা আগে কোনটা পা। তো গাইস মেলা কথা কই, কিন্তু এই কথার মধ্যে আমি আরেকটা কথা কই। এই মানুষটা যে হাই দিতেছে টাটা দিতেছে, এই মানুষটা খুবই বজ্জাত, খুবই একদম চালাক চতুর, খুব ট্যালেন্টের মানুষ। এই মানুষটা কি চিনছেন? চিনবেন না, কারণ এই মানুষটা হইলো নতুন। তো দেখতে পাচ্ছেন গাড়ির স্পিডের বাতাসের গতিতে আমার আর্গিলার হলো সব বাইরে গেছে গা দেখেন। তো গাইজ দেখতে পারতেছেন আদাবাড়ি এই জায়গা দেয়া উপর দিয়ে দলং হওয়ার সত্ত্বেও এই জায়গাখানির মধ্যে পুরা গাড়ির জাম লাগেই থাকে। তো দেখতে পাচ্ছেন বহুত গাড়ির জাম লেগে গেছে গা। তো গাইজ গাড়ি আর বাতাসে যে পাল্লা নাকছিল কিন্তু দুয়ারে একসাথে আয় পাইছে, এটা হলো মাছ খাওয়া। তো দেখেন অবশেষে এই ব্রহ্মপুত্র উপরে দেওয়া যে দলংটা আইতাছে একদম উত্তর থেকে দক্ষিণ পুরা দুইটা সাইডে যেমন কি গাড়ি আহা যাওয়া করার জন্য দুইটা সাইডে দলংটা হইতাছে। দেখতে পারতেছেন খুব সুন্দর লাগতেছে। আর এই জায়গাখানি খুবই উন্নত করে হালাইছে। এই যে দলংটার উপর আমরা যে গেত আছে এটা হলো মাছখাওয়া নদীর পাড়ে ডাইরেক্ট এই উপর দিয়ে যেমনকি নদীর উপর দিয়ে যেমনকি এই দলংটা নিছে। এই দলংটা আগে আসছিল না, এই দলংটা নেওয়ার পরে ওই দলংটার কাম স্টার্ট হয়ে গেছে গা।
তো গাইস এই যে জুম করে যে দেখাইতেছে নদীর মধ্যে হানা, এটা হলো লাসিত বরফুকনের মূর্তি বানাইতে দিছে। আর আগে কিন্তু গুয়াহাটির নায়ের ওটা মেন ঘাট ছিল, মাছখাওয়া ঘাট। তারপরে গ্যাস এই যে দলংটা যে দেখতে পারলেন, মানে আগে এই জায়গাটা কিন্তু জাহাজ দিয়ে মানুষ আনা নেওয়া করছে। হঠাৎ তার মানে একটা দুর্ঘটনা হয়ে বহুত মানুষের মানে খুবই ক্ষতি হয়েছে। তারপরে এই দলংটার সিস্টেম করে হালাইলো। তো যাই হোক গাইস, মানে আজকে আর বারের মতো আমার ভিডিও মানে এতই দেখাবা লাগা ছিল, তো আপনারা দেখতে পারলেন। তো যারা যারা ভিডিওটা দেখলেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো যাই হোক, আমরা যে কামে জান ধরছি ওই কামে যাই। আজকের বারের মতো ভিডিও মানে এখানেই ফিনিশ। তো সবাই ভালো থাকবেন।